আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি সিসিআর মডেল কলেজ। তোমরা সকলে অবগত আছো যে তোমাদের সামনেই প্রিটেস্ট পরীক্ষা। আর প্রিটেস্ট পরীক্ষায় তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে, ওই সিলেবাসের একটি অধ্যায় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের শিল্পের গুরুত্ব, অর্থাৎ বাংলাদেশের শিল্প। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের শিল্প। আজকের এই লেকচারে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই পাঠ থেকে তোমরা যা শিখবে তা হচ্ছে শিল্প কী, বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস, বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্য, ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব। তো আসা যাক প্রথমেই বাংলাদেশের শিল্প কী। শিল্প হলো অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত, কারণ দ্রুত শিল্পায়ন ব্যতীত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ অর্জন করা সম্ভব নয়। তো শিল্প কাকে বলে? শিল্প হলো কারখানার যন্ত্রপাতি ব্যবহার করে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্যে এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার একটা প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়ায় আমরা যে কোনো কাঁচামাল, যাকে বলা হয় প্রাথমিক দ্রব্য, তাকে আমরা মাধ্যমিক দ্রব্যে রূপান্তর করতে পারি এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করতে পারি। যেমন কাঁচামাল হচ্ছে তুলা। তুলা হচ্ছে একটা কাঁচামাল, আর মাধ্যমিক দ্রব্য হচ্ছে সুতা, আর চূড়ান্ত দ্রব্য হচ্ছে তৈরি পোশাক। অর্থাৎ কাঁচামাল বা প্রাথমিক দ্রব্য তুলা থেকে আমরা সুতা তৈরি করি, সুতা থেকে আমরা কাপড় তৈরি করি। আশা করি তোমরা শিল্প কি বুঝতে পেরেছো। অর্থাৎ কলকারখানার যন্ত্রপাতি ব্যবহার করে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্য এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় শিল্প। এরপরে আমাদের আলোচনায় আছে বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস। বাংলাদেশের শিল্পনীতি 2005 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে 9টি শ্রেণীতে ভাগ করা হয়। অর্থাৎ বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, কুটির শিল্প, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, অগ্রাধিকার শিল্প ও নিয়ন্ত্রিত শিল্প। তো আসা যাক এখন আমরা বিভিন্ন শিল্প নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমেই আছে বৃহৎ শিল্প। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই জায়গায় সংজ্ঞাগুলোকে সংক্ষেপে একটা তালিকার সাহায্যে প্রকাশ করার চেষ্টা করেছি। আমি প্রথমে উপরে লিখেছি জমি ও কারখানা ভবন ছাড়া প্রতিস্থাপন ব্যয় সহ। পরে প্রত্যেকটি শিল্পের নাম, স্থায়ী সম্পদের মূল্য, শ্রমিক সংখ্যা। এভাবে পড়ার মাধ্যমে আমরা যেটা করতে পারবো, আমরা এই পড়া থেকে সংজ্ঞা দিতে পারবো, যদি পার্থক্য আসে পার্থক্য দিতে পারবো। তো কিভাবে আমরা যদি সংজ্ঞা আসে কিভাবে দেব তা দেখো। প্রথমে আসো বৃহৎ শিল্প। জমি ও কারখানা ভবন ছাড়া প্রতিস্থাপন ব্যয় সহ স্থায়ী সম্পদের মূল্য 300 কোটি টাকার অধিক হলে অথবা শ্রমিকের সংখ্যা 250 জনের অধিক হলে ওই শিল্পকে বলা হয় বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প আবার দুইটি আছে, একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর একটা হচ্ছে সেবামূলক। সেবামূলকের ক্ষেত্রে স্থায়ী সম্পদের মূল্য 15 কোটি টাকার অধিক এবং জনসংখ্যা হচ্ছে 100 জনের অধিক। মাঝারি শিল্পের ক্ষেত্রে যদি আমরা কাকে বলি তাহলে এভাবে বলবো, জমি ও কারখানা ভবন ছাড়া প্রতিস্থাপন ব্যয় সহ যে শিল্পের স্থায়ী সম্পদের মূল্য 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্যে ওই শিল্পকে বলা হবে মাঝারি শিল্প।
এই শিল্পের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা সাধারণত 100 থেকে 250 জনের মধ্যে হয়ে থাকে। তবে সবাই একটু লক্ষ্য করলে দেখতে পাবো সেবামূলকের ক্ষেত্রে আবার এই মাঝারি শিল্পের জন্যই 1 থেকে 15 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা হয় 50 থেকে 100 গুণ। এবার আসা যাক ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা ঠিক একইভাবে আমরা বলতে পারি জমি ও কারখানা ভবন ছাড়া প্রতিস্থাপন ব্যয় সহ যে শিল্পের স্থায়ী থেকে 10 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 25 থেকে 99 জন এমন শিল্পকে বলা হয় ক্ষুদ্র শিল্প। মাইক্রো শিল্প অর্থাৎ যে শিল্পের জমি ও কারখানা ভবন ছাড়া প্রতিস্থাপন ব্যয় সহ স্থায়ী সম্পদের মূল্য 5 থেকে 50 লক্ষ টাকা এবং শ্রমিকের সংখ্যা 10 থেকে 24 জন এমন শিল্পকে বলা হবে মাইক্রো শিল্প। আসা যাক কুটির শিল্প। কুটির শিল্পের সংজ্ঞায় আমরা বলতে পারি জমি ও কারখানা ভবন ছাড়া প্রতিস্থাপন ব্যয় সহ যে শিল্পের স্থায়ী সম্পদের মূল্য 5 লক্ষ টাকার নিচে এবং শ্রমিকের সংখ্যা 10 জনের বেশি নয় এমন শিল্পকে বলা হবে কুটির শিল্প। এখন আসা যাক যদি ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্যের কথা বলা হয় তাহলে আমরা পার্থক্যে দুই ঘর করব, ঘরে লিখব যে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প, পার্থক্যের বিষয় লিখতে পারি সংজ্ঞাগত পার্থক্য, এভাবে সংজ্ঞা দিতে পারি। আর পার্থক্যের বিষয় লিখতে পারি স্থায়ী সম্পদের মূল্য, ওই ক্ষেত্রে স্থায়ী সম্পদের মূল্য 10 লক্ষ থেকে 10 কোটি টাকা, কুটির শিল্প হচ্ছে 5 লক্ষ টাকার নিচে। শ্রমিক সংখ্যা যখন বলবো তখন শ্রমিক সংখ্যা হচ্ছে 25 থেকে 99 জন এবং কুটির শিল্পেরটা হচ্ছে 10 জনের বেশি নয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক আমাদের এভাবে আমরা প্রত্যেকটা শিল্পের সংজ্ঞা ও পার্থক্য বলতে পারি। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ শিল্পের সংজ্ঞা হচ্ছে যেমন হাইটেক শিল্প। হাইটেক শিল্প বলতে জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক ও পরিবেশ বান্ধব উন্নয়নমুখী শিল্পকে বোঝায়। অর্থাৎ হাইটেক শিল্প হচ্ছে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর, উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হবে এই শিল্পের ক্ষেত্রে এবং অবশ্যই তা পরিবেশ বান্ধব হবে। এক্ষেত্রে আইসিটির প্রয়োগও থাকে এই শিল্পের ক্ষেত্রে। তারপর আছে আমদানি বিকল্প শিল্প। সাধারণত আমদানি করা হয় এমন দ্রব্য, অর্থাৎ যে সকল দ্রব্য আমরা বাহিরের দেশ থেকে আমদানি করে থাকি, এ সকল দ্রব্য বাইরের দেশ থেকে আমদানি না করে নিজের দেশে উৎপাদনের জন্য যে শিল্প গড়ে তোলা হয় তাকে আমদানি বিকল্প শিল্প বলে। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব এরপর হচ্ছে আমাদের আলোচনার বিষয়। বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্প বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এখানে একটা চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব। ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বে তোমরা লক্ষ্য করছো এই চার্টে আমরা কিছু দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আছে জনগণের রুচি ও চাহিদা সংরক্ষণ। ক্ষুদ্র ও কুটির শিল্পে জনগণের রুচি ও চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন করা যায়, ফলে শৌখিন দ্রব্য আসবাবপত্র নির্মাণে এ শিল্প সাফল্য লাভ করে থাকে। মহিলাদের কর্মসংস্থান। ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষেত্রে আমাদের দেশে মহিলাদের কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের দেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। এই বিশাল নারী সমাজ ধর্মীয় কারণে, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি কারণে ঘরের বাইরে কোনো কাজ করতে পারে না। তখন ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে তারা ঘরে বসেই কাজের ব্যবস্থা করতে পারে। পরে দেখতে পাচ্ছ সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন বলতে ক্ষুদ্র কুটির শিল্পের ফলে সম্পদ ও সুষম বন্টন হচ্ছে। বৃহদায়তন শিল্পের কারণে দেশের সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে যাচ্ছে, কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের কারণে এই সম্পদের ক্ষেত্রে সুষম বন্টন সম্ভব হচ্ছে। ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে এই সম্পদ সুষম বন্টন হয় এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায়। জাতীয় ঐতিহ্য সংরক্ষণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে থাকবে বাংলাদেশে কুটির শিল্পের কারখানাকে পুরনো ঐতিহ্যের জীবন্ত জাদুঘর হিসেবে উল্লেখ করা যায়।
আর তাই ক্ষুদ্র কুটির শিল্প দেশের দীর্ঘদিনের ঐতিহ্যকে বহন করে আসছে। ফলে জাতীয় ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশজ কাঁচামালের সদ্ব্যবহার। আমাদের দেশে শিল্পায়নের ক্ষেত্রে অনেক কাঁচামাল পাওয়া যায় যেগুলোর আসলে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারছি না। এই ক্ষুদ্র ও কুটির শিল্পের ফলে আমরা এই সকল দেশজ কাঁচামালের সঠিক ব্যবহার করতে পারি। আমাদের দেশে পল্লী অঞ্চলে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে যেগুলো কোনো কাজে ব্যবহার করা যায় না, ফলে ক্ষুদ্র কুটির শিল্পে সব কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। পরিবেশ দূষণ। সবাই অবশ্যই এটা লক্ষ্য করে থাকবে যে পরিবেশ দূষণের ক্ষেত্রে বৃহদায়তন শিল্পগুলো মারাত্মকভাবে প্রভাব ফেলে, কিন্তু এদিক থেকে ক্ষুদ্র কুটির শিল্প পরিবেশ ক্ষতিকর প্রভাব ফেলে না, তাই এই শিল্পটি পরিবেশ বান্ধব। বৈদেশিক মুদ্রার সাশ্রয়। যেহেতু বৈদেশিক মুদ্রার ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্য অনেক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, ফলে কাঁচামাল আমদানির পরিমাণ অনেক কমে যায় এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। জীবনযাত্রার মান উন্নয়ন। দেশের কৃষকদের বাড়তি আয়ের মাধ্যম হিসেবে ক্ষুদ্র কুটির শিল্প বিশেষ ভূমিকা পালন করে, ফলে মাথাপিছু আয় বাড়ার মাধ্যমে জীবনযাত্রার উন্নয়ন ঘটে। এছাড়াও ক্ষুদ্র কুটির শিল্পের আরও অনেক গুরুত্ব রয়েছে, যেমন কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতে জনসংখ্যার চাপ হ্রাস, স্বল্প মূলধনের প্রয়োজন হয়, বৃহদায়তন শিল্পের উপজাত হিসেবে ব্যবহার হয়, বৈদেশিক মুদ্রা অর্জন করছে, মুদ্রাস্ফীতি হ্রাস করার ক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্প খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই এক্ষেত্রে লক্ষ্য করেছি ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্বগুলা এবং আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। দেখো, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে। আজকের আলোচনা থেকে অবশ্যই তোমরা বাসায় বই যাদের নেই খাতা নিয়ে লেকচারটা শুনে খাতায় লিখবে, নোট করবে এবং যেই বাড়ির কাজটা দেওয়া হয়েছে এগুলা খাতায় লিখে ছবি তুলে গ্রুপে সবাই দিবে, আমি অবশ্যই দেখব। আজকের বাড়ির কাজ হচ্ছে শিল্প কি, ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য, হাইটেক শিল্প কাকে বলে, ক্ষুদ্র কুটির শিল্প দেশে সুষম উন্নয়ন ঘটায় ব্যাখ্যা করো। এই প্রশ্ন 4টি খাতায় লিখে ছবি তুলে তোমরা অবশ্যই সবাই গ্রুপে দিবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।